ভিডিও শুরুতে আমার ভালোবাসার জিনিস দিয়ে শুরু করলাম। গতকালকে আমি কারো ভিডিও দেখতে পারিনি, বন্ধু বা বান্ধবী বা আঙ্কেল কারো ভিডিও দেখতে পারিনি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, একটু বৃষ্টি হলে আমাদের ঘরে পানি ওঠে, অনেক কষ্ট করে থাকতে হয়। তো গতকালকে এমন বৃষ্টি হয়েছিল, আমাদের ঘর বাড়ি অনেক ডুবে গেছিলো, কারো ভিডিও দেখতে পারিনি। শুধু নুসরাত বাবুকে দিয়ে আমি এডিট করে দিছিলাম, ভিডিওটা ছাড়ছে। তো আপনারা প্লিজ দয়া করে আমার পাশেই থাকবেন, আমি খুব অসহায়। তো আপনাদের ভিডিও আমি প্রতিদিনই দেখি, কালকে আমি দেখতে পারিনি। আসলে সবার কারো না কারো কোনো দিন তো বিপদ হতেই পারে, কেউ না কেউ নাও দেখতে পারে। তো আজকে সবাই সবার ভিডিও দেখবো ইনশাল্লাহ। সকাল থেকে ভিডিওটা আজকে শুরু করলাম। তো আপনাদের ভাইয়া গতকালকে রাতের বেলা বাজার করে আনছে, কি এখানে কলমি শাক আনছে। তো আমরা সবাই মিলে বাসে রাখছি কলমি শাক, আর সুন্দর না, আর ঢ্যাঁড়স দেখো কত জ্বালা জ্বালা ঢ্যাঁড়স আনছে, কত পরেই যাচ্ছে ঢ্যাঁড়স আনছে, কত সুন্দর সুন্দর জ্বালা জ্বালা। তো এখন রান্না বাড়ির কাজে যাব না। আর এই পাশে চাল কিনে আনছি একটা বাসায় থেকে। তো সেই ভাবিটা দেখো নিমের ডাল, এই যে দেখো নিমের ডাল, নিম পাতা, রসুন চালের ভিতরে দিয়ে রাখছে যেন পোকা না ধরে। তো আমরা গ্রামে এরকম করে চাল রাখি, নিম পাতা রসুন মরিচ দিয়ে রাখলে পোকা ধরে না। তো আর এগুলো তো আমাদের বাড়ির ভুট্টা, জানেনই আপনারা সবাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওটা দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলকে সাপোর্ট করেন নাই, প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব দয়া করে দিবেন। তো আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব পেলে আমাদের মনে উৎসাহ জাগায় পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবার নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো সারাদিন কী কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে উঠেই গতকালকে এগুলা কাপড়, জামা কাপড় নুসরাতের ঘর ঝেড়ে এগুলা, তারপর নুসরাত ওয়ার্ড্রোপের ড্রয়ারে শীতের জ্যাকেট ছিল ঝাড়ছে, নুসরাত মামনি তাও করছে, করে এগুলা কাপড় বের হয়েছে। আর এই পাশে দেখো মা, তো সকালে উঠে এক গামলা পানি গরম দিছি আর গরুর খুদের ভাত উঠাই দিছি। তো ভাবলাম যে একটু আজকে সকাল সকাল রোদ উঠছে, তো আগে নুসরাত মামনির ঘরের কাপড়গুলো ভিজাই দিয়ে তারপর বাকি কাজকর্মগুলো ধীরে ধীরে করে আবার নুসরাত মামুনের কাপড় চোপড়গুলো ধুয়ে দিতে হবে। কলের পাড়ে দেখো কত কাপড় আছে, আসলে অনেক কাপড় রাখছি। আর এগুলো আনে রাখলাম, গরম পানি দিয়ে ভিজাইলে তাড়াতাড়ি নোংরাগুলো উঠে যাবে। তো এতগুলা কাজ আমার আছে এখন আজকে বাসায়। আগে কাপড়গুলোকে ধুবো, তো গরম পানিটা এনে ভিজাই দিব। প্রচণ্ড গরম মা, এই বাটিতে পাও দেওয়া হয় না। আর অনেক কাজকর্ম করছি, দেখেন গা ভিজে গেছে আমার, এগুলা সব ভিজা। তো কাপড় চোপড় ধুইছি, বাইরের অনেক কাজকর্ম করছি, রান্না বান্নাও শুরু করে দিছি। তো এই ফাঁকে নেহা বাবু ঘুম থেকে উঠছে, এখন 11টা বাজে। তো অনেকক্ষণই উঠছে। হ্যাঁ মা, 5টা বাজে ওর ঘড়িতে। তো বলতিছে, তো এই যে চুল বুঝি, তো ডিম সিদ্ধ করছি, আলু সিদ্ধ করছি। তো বাচ্চার জন্য একটা ডিম নিয়ে আসলাম, যে নেহা বাবু একটা ডিম খাক। তো দেখেন খাতে খাতে কি করে, উঠো উঠো, ছোট মানুষ যে বায়না করে দেখেন। তো ফ্রিজ থেকে পানি আনছি, আজকে খুবই গরম। আর এই ঘরটা কালকে তো ঝাড়াঝুড়া করছি, একটা পুরাতন বেডশিট ছিল বিছাই দিছি। তুমি খেয়ে দেখো, আমাকে বলতেছে আম্মু তুমি একটু খেয়ে দেখো। তো নুসরাতকে খাতে বললাম, নুসরাত খাবে না, নুসরাত তো কিছুই খেতে চায় না, শুধু ওর খালি বসে থাকা, পড়াশোনা করতেছে আর একটু করে ভিডিও বানাই দেয়। আমার অনেক হেল্প করে। নেহা বাবুর 5টা বাজে, হ্যাঁ 5টা বাজে। তো তুমি ডিমটা, নেহা বাবুকে ডিমটা খাওয়াই আমি আবার বাইরে কাজে যাবো। রান্না বাড়ি অনেকটাক্ষণ আগে থেকেই শুরু করছি। ঢেঁড়স ভাজি হয়েছে, শাক ভাজি হয়ে গেছে, এখন এই যে ডিম দিয়ে পটল, আলু, টমেটো, ঢেঁড়স দিয়ে একসঙ্গে মিলায়ে হাঁসের ডিম দিয়ে ঝোল করব। তো এই পাশে ভাতও রান্না হয়ে গেছে, আর সব ঘর বাড়ি গোছানোও হয়ে গেছে। আমার আব্বা আসছে, গরুর গোয়াল পরিষ্কার করছে, গরুগুলাকে খাতে দিছে।
আর এপাশে এই মশারিটা নুসরাতের ছিঁড়া মশারি, নুসরাতের রুমের। তো এটা ধুই নাই, তো অনেকে ছিঁড়ে গেছে। এটা দিয়ে গতবারে লিচু বাঁধা হবে, যাই হোক। আর নতুন মশারি আনছে নুসরাতের ঘরে, তো টাঙাইছি। আর এই পাশে সব কেটে বেছে নিয়ে ডালাতে নোংরাগুলো রাখছি, তো ফেলে দিতে হবে। আর আপনাদের ভাইয়া অফিসে আছে, তো অফিসে থাকাকালীন ওই যেখান থেকে ঘাস নেয় সেখানে বলে আসছিল, তো রিক্সাওয়ালার হাতে ঘাস পাঠাই দিছে বাসায়। তো ওই রিক্সাওয়ালাটা আমাদের বাসা চেনে, তো দিয়ে গেছে। তো ওই ঘাসগুলোকে আমাকে কেটে নিতে হবে। তো আর এ পাশে যা আপাদের বাড়ি থেকে আলু আনছিল বস্তাতে, এখন আলুগুলো আছে, ঢালাই হয় নাই। আর চকলেট খাইছে বুঝি নেহা, তার কাগজ। তো আলুর বস্তাটাও এখানেই আছে। তো আলুগুলো একটা ফুটা ফুটা বস্তা কিনে আনতে হবে, আনে আলুগুলাকে ঢেলে রাখতে হবে। আর তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলাকে এখন ভেজে নেই। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে, মশলা কষায় আলু পটল টমেটোগুলো ঢেলে দিছি। আর এই পাশে ঢেঁড়সগুলো আলাদা করে রাখছি, যেহেতু ঢেঁড়স একটু তরকারিগুলো কষায় ঢেঁড়সটা পরে দিব, ঢেঁড়সটা আউলে যাবে, একটু গোটা গোটা থাকলে ভালো লাগে। তো তরকারিটা কষানো হয়ে গেছে, এই যে তেল বের হয়ে গেছে। তো আমার আব্বা মোটর থেকে এই পানির পটটা ভরায় এনে দিছিল, এখান থেকে পানি নিয়ে রান্না করি, অনেক সুবিধা হয়। তো একটু পানি দিয়ে দিব। তো আমি কাউকে রান্না শেখাচ্ছি না, প্রতিদিন আমার যেগুলা কাজ সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্না আমরা সবাই পারি, তো আমি ব্লগ ভিডিও বানাই, তো সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আর ভাববেন যে এতগুলো ডিম কেন, 4টা মানুষ, তো না আমরা অনেক জনাই খাই। তো আমার বাবা আরও আমার ভাস্তাকে ভাত দিতে হয়, তো এই মিলে মেলাগুলো ডিমই রান্না করতে হয়, ভাত তরকারি অনেকই রান্না করতে হয়, সবাই মিলে খাই। তো সবাই মিলে খাওয়ার একটা মজাই আলাদা, অল্প হোক লবণ দিয়ে ভাত খেলেও সবাই মিলে ভাত খাওয়ার একটা আনন্দ অনেক, মজা অনেক। যারা গ্রামে থাকেন, যারা বেশি মানুষের ভিতরে থাকেন, পরিবার বেশি, তারা অবশ্যই বুঝতে পারবেন। যারা একা থাকেন ভেবে দেখেন একা থাকা কত কষ্টকর। টাউনে শহরে যারা বিল্ডিং বাসায় একা থাকেন বাচ্চা কাচ্চা নিয়ে, কত অসুবিধা হয়। আর আমাদের কোনো অসুবিধা হয় না, ছোট বাচ্চা যে নেহা বাবু খেলে বেড়াচ্ছে, ওই বাসায় যাচ্ছে ওই বাসায় যাচ্ছে, গ্রামে খেলাধুলার জায়গাও আছে অনেক, এজন্য কোনো অসুবিধা হয় না। তো বেশি মানুষ অনেক ভালো, একা থাকা অনেক কষ্টকর। তো আচ্ছা, রান্নাটা করে নিই, অনেকই কথা বললাম। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আজকে যদি প্রথম দেখে থাকেন, কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা আমার পাশে থাকলে আমার এগিয়ে যাওয়া সহজ হবে। তো আচ্ছা, রান্নাটা করে নিই। ঘড়ি ঘড়ি দেখেন বৃষ্টি হয়ে কি অবস্থা হয়ে গেছে। ছাগলটাকে বাড়ির ভিতরে আনে বাঁধছিলাম, দেখেন এগুলাতে আমাদের পানি উঠে কি অবস্থা হয়ে গেছে। এগুলা কিন্তু পানি, ঘরেতে আরও পানি আছে। তো কি নোংরা অবস্থা, কি পরিবেশ। তো এগুলা ঝাড়ু দিয়ে সব দেখেন এই কোনাইতে ঠিকই করছি। তো আমাদের বাসায় তো বৃষ্টি হলে শান্তি নাই। আর কলের পাটটা দেখেন ভরে আছে, এই যে পানি ভরে আছে। এগুলা জামা কাপড় সব ভিজে গেছে, ঘরের পাপড় সব কিছু ভিজে গেছে, তুলে আনে কলের পাড়ে রাখছি। তো ঘরটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সব কিছু পরিষ্কার করে নিছি, কিন্তু ঘরের পানি এখনও উঠাতে পারি নাই, পানি উঠাতে হবে। তো দেখেন ঘরের ভিতরে কত পানি, 1 হাঁটু পানি হয়েছে, এগুলা তুলতে হবে। তো নেহা বাবু ঘুমায় আছে, ফ্যানের শব্দ হচ্ছে। তো দেখেন ছোট বাচ্চাটা ঘুমায় আছে, তাও ভালো না ছিল। দেখেন ঘরের নদীর মতো ঢেউ খেলিচ্ছে পানি, ঘরের ভিতরে 2 ঘরেই পানি। তো ওই ঘর থেকে পানি আসছে, এই যে দেখেন কত পানি। ওই ঘরের পানি এই ঘর দিয়ে এসে 1 হাঁটু পানি হয়। এই জন্য আমরা ফ্রিজটাতে ইটা দিয়ে রাখছি, যেন ডুবে গেলে, দেখেন ইটা ডুবে গেছিলো, সিসে ফেলছি, ইটাটা ভিজা, ইটাটা ডুবে গেছিলো, ইটাটা ভিজে সিসে বের করছি, না হলে তো ফ্রিজের তলাইতে পানি চলে যাবে। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। নেহা বাবু শুয়ে আছে, পানির শব্দ হলে উঠে যায়। তো এই যে দেখেন কত পানি। তো এগুলাই এখন পরিষ্কার করতে হবে। এত কষ্ট করে আমরা থাকি, প্লিজ আপনারা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে হয়তো বা আমি এগিয়ে যেতে পারবো। তো এখন পানিটা পরিষ্কার করে নেই, রান্না বাড়ি তো শেষ হয়ে গেছে, পানিটা পরিষ্কার করি। দেখেন আমাদের মুড়ি মাখা খাওয়া শেষই হয় নাই। তো এই মুহূর্তে আপনাদের ভাইয়া হুট করে বাজার থেকে এসে লিচু দিয়ে গেছে।
আপনাদের ভাইয়ার সঙ্গে জব করে আর একটা আমার বড় ভাই। তো আসলেই রক্তের সম্পর্ক না থাকলেও রক্তের সম্পর্ক থেকে বেশি ভালোবাসে আমাদের সবাইকে, আমার 2 বাচ্চাকে। তো সাথে সাথে আনা মাত্র নেহা আর নুসরাত লিচু খাইতে বসে পড়ছে। তো একটু সামনের ক্যামেরা ধরলাম, দেখেন মুড়ির গামলা আছে, সব কিছুই আছে। এখন পিছন ক্যামেরা করে দেখাই লিচু খেয়ে ঘর বাড়িগুলার অবস্থা কীরকম করছে। আর ভাইয়াটা আসলে আমাদেরকে খুব ভালোবাসে। তো বছরের প্রথম ফল কিনছে, তো সে নিজের বাসার জন্য কিনছে। গতকালকে বাসায় যাবে, তার বাসা হলো রংপুর, আমাদের জয়পুরহাটে না, রংপুর সুগার মিল থেকে জয়পুরহাট সুগার মিলে আসছে। তো আসলে আমাদেরকে অনেক ভালোবাসে। তো তার বাচ্চার জন্য যে কয়টা লিচু নিছে, আমার 2 মেয়ের জন্য সেই কয়টা লিচু কিনে আপনাদের ভাইয়ার হাতে বাসায় পাঠায় দিছে। তো পিছন ক্যামেরা করে দেখাই, যে দেখেন পিছন ক্যামেরা করে দেখাচ্ছি। তো লিচুগুলো অনেক সুন্দর। এই যে বলো কি বলতিস? দারুন। তো নুসরাত লিচুগুলা স্বাদ মিষ্টি আছে, কোনোটা টক কোনোটা মিষ্টি। তো দেখেন, বললামই তো রক্তের সম্পর্ক ছাড়াও ভালোবাসা হয়। তো আসলে রক্তের সম্পর্ক থেকেও বেশি ভালোবাসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু হারায় কিছু দিছে, বারবার বলতেছি আমাদেরকে অনেক মানুষ ভালোবাসে। আপনারাও আমাকে ভালোবাসা দিচ্ছেন, ভালোবাসা দিয়ে যাবেন, আমার পাশে থাকবেন, আমার 2 সন্তানের জন্য সব সময় দোয়া রাখবেন আপনারা। তো নেহা বাবু আন্টিদেরকে হাই দাও। হাই, বলো কেমন আছেন? ভালো আছেন? তো ঘর বাড়ির অবস্থাটা দেখেন কেমন করছে। ছোট বাচ্চা থাকলে যা হয়, নুসরাত মুড়ি মাখাইছে, কাঁচা মরিচ আনছে, সব কিছু আনে ছোপাই এলোমেলো করে পানির বোতল দিয়ে আবার 2 বোন মিলে লিচু খাইতে বসছে। আর এদিকে দেখেন, আর তো নেহা তো বিড়াল টিডাল দিয়ে খাটের উপরে সব কিছু নোংরা করে রাখছে। তো এগুলা বাচ্চারা খাওয়ার পর আমাকে পরিষ্কার করতে হবে। আর কয়টা লিচু ফাতুকে দিয়ে আসবো, ফাতুরা আমাদেরকে কিছু ছেড়ে খায় না, আমরাও ফাতুদেরকে ছাড়া কিছু ছেড়ে খাই না। তো ফাতুদের জন্য কয়টা লিচু নিব ফাতুকে দেওয়ার জন্য। তো এই যে নেহা নুসরাত এলোমেলো করে খাচ্ছে। আর এই হাতের মধ্যে 15-20টার মতো লিচু নিছি ফাতুকে দেওয়ার জন্য। ফাতুকে আমি দিয়ে আসি, আর তোমরা খেয়ে কয়টা রেখে দিও। হ্যাঁ কালকে খেও না, তোমার না, এটা ফাতু আপুকে দিব, ফাতু আপুকে দিব এটা। আচ্ছা আচ্ছা ওগুলা রাখো, তাহলে ওগুলা রাখো। হ্যাঁ চলো ফাতু আপুকে দিতে যাবো, ওগুলা রাখো। এই যে নেহা যাচ্ছে ফাতুকে। আচ্ছা চলো ফাতুকে দেওয়ার জন্য লিচু না, চলো। তো ফারিয়াদের বাসায় লিচু দিতে যাচ্ছি। নেহা নিছে, ফাতুকে দিতে যাচ্ছে। তো দিয়ে আসি। নুসরাত বাসায় থাকো। হ্যাঁ তো আজকে অনেক কাজ করছি, কাজকর্ম তো করতেছি। আর নুসরাত বাবুর ঘরের জন্য, আমাদের ঘরের জন্য আপনাদের ভাইয়া কি আনছে। তো আপনাদের ভাইয়ের কাছে টাকা থাকলে বলতে হয় না, ছয় দাও না হয় আলো না হয়। তো আপনাদের ভাইয়ার কাছে বলতে হয় না, যদি টাকা থাকে তাহলে যদি একদিন বলে রাখি যে ঘরের এই জিনিস নাই বা এটা নাই, তার কাছে যখনই টাকা হবে আমাদের কথাগুলো তার মনে থাকে। তো নুসরাতও যদি বলে বাবা আমার এটা নাই ওটা নাই, যখনই মনে হয় তখনই কিনে আনে। আর এই তো এগুলা সব কিছু ধুইছিলাম, ধুয়ে এগুলা টাঙানাও হয়ে গেছে, ঘর বাড়ি চকচক করছে না। আর এ পাশে দেখেন এক ঠিকই কাপড় আছে, এখনো ভাঁজ করি না, এগুলা শুকাইছে। আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, তো হালকা হালকা রোদ ছিল, বাতাস ছিল, সেগুলাতে শুকাইছে। নুসরাতের স্কুল ড্রেসগুলো তাও করে রাখতে হবে, স্কুল বন্ধ দিছে। আর এই পাশে আমাদের ঘরের মশারিটা আছে, বেশি ছিঁড়ে যায় নাই, তো এটাই টাঙাইছি। আর আমাদের ঘরের জন্য এটা কি কালার বাবু? এইটা হচ্ছে টিয়া কালার একটা মশারি আনছে আপনাদের ভাইয়া, ম্যাজিক মশারি। তো এগুলো অনেক দিনের বাড়ি ঘর, মশারি না টাঙালে পোকামাকড় পরে। তো আপনাদের ভাইয়া মশারি না ছাড়া ঘুমাতে পারে না, তো নুসরাত বাবুও মশারি ছাড়া ঘুমাতে পারে না। নুসরাতের ঘরের মশারি তো অনেকেই দেখছেন, একবার খুব গিরা দিয়ে গিট্টু দিয়ে আমার মেয়েটা অনেক দিন চালাইছে। তো এই মশারিটা হয়তো বা টাকা থাকলে আগে কিনে দিত আপনাদের ভাইয়া, শাড়ির মতো লাগছে, সুন্দর না? এটা নুসরাত বাবুর ঘরের মশারি। তো নুসরাত বাবু এটা পছন্দ করছে, আর আপনাদের ভাইয়াও আনছে। দূর থেকে দেখাও, আপনাদের ভাইয়াও আনছে। কালারটা বোঝা যাচ্ছে না ভালো করে। নুসরাত বাবুর জন্য আনছে আপনাদের ভাইয়াও। খুব না, খুব মশারিটা অনেক সুন্দর, লাল আর হলুদ বুড়ি।
কিন্তু এখানে হলো ঘিয়া কালার দেখাচ্ছে, ওই তো, মানে আমাদের ক্যামেরা ক্যামেরাটা পুরাতন। আপনারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি এগিয়ে যেতে পারতেছি। আপনারা যারা আমাকে ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাকে আমার চ্যানেলকে সাপোর্ট করেন না, প্লিজ আমার চ্যানেলকে সাপোর্ট করবেন আর আমার পাশেই থাকবেন। আপনারা আমার পাশে থাকলে আমার পথ চলাটা সহজ হবে, হয়তোবা আমি এগিয়ে যেতে পারবো। তো আজকে আমার ভিডিওটা দেশ বা দেশের বাইরে থেকে প্রথম দেখতেছেন, যারা প্রথম দেখতেছেন আন্টি আঙ্কেল ভাইয়া, প্লিজ তাদের উদ্দেশ্যে বলছি, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই দয়া করে রাখবেন। আমি খুব অসহায়, আপনারা আমার পাশে থাকবেন। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমি যদি ভিডিওটা ছাড়ি সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে আপনাদের ফোনে। ব্যস্ত সময় কাটিয়ে অবসর সময়টাকে আমার ভিডিওটা দেখতে পারবেন। তো আপনাদের ভালো লাগবে, আমি চেষ্টা করি সুন্দর ভিডিও বানানোর জন্য। তো আপনারা সাপোর্ট আমাকে করবেন, আর যারা করছেন অসংখ্য ধন্যবাদ। আর নুসরাত বাবুর ঘরের মশারিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসবো কালকে একটা নতুন ব্লগ ভিডিও, যদি আল্লাহ ততক্ষণ আমাকে সুস্থ রাখে। আর আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকবো। তাহলে সবাই, আর যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সাপোর্ট করব, তাহলে আমাদের পথ চলাটা সহজ হবে। আচ্ছা আচ্ছা, আর বেশি কোনো কথা বললাম না। আমি নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা মাফ করে দিবেন। আমি ছোট যেহেতু আপনাদের কাছে, সবাই আমাকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আল্লাহ হাফেজ।